আমি পাঞ্জাবি পরতে পারি নাই, আমাকে জমা শিবির বলে দৌড়ানি দেওয়া হয়েছে। আমি টি শার্ট পরে আসছি, পাঞ্জাবি পরে জুমার নামাজ পরে বাইরে ছিলাম, আমি আন্দোলন করবো, এখানে আসবো, সমাবেশ করবো, কিন্তু কিছু বলাবেন আমাকে দৌড়ানি মারছে, কয় যে জমা শিবির, এটা ধর, এটা মার। আমি পরে টি শার্ট পরে আসছি, আমরা কি বলবো আর? আমরা রিক্সা দিয়ে বাসে যাইতে পারতেছি না, আমাদেরকে রিক্সা থেকে নিয়ে যাইতেছে, আমাদের ফোন চেক করতেছে, আমাদের কি কোনো পার্সোনালিটি নাই? এটা কি স্বাধীন দেশ না? আমাদের মানে আমরা কি, আমরা স্টুডেন্ট, সাধারণ স্টুডেন্ট, আমরা আন্দোলন করতে পারতেছি না আমাদের বুকে, আমাকে মারে কিচ্ছু রাখে নাই, ছাত্রলীগ আমাকে মারে কিচ্ছু রাখে না, এখনো কালো হয়ে গেছে। এগুলা 18 তারিখে মারছে, 18 তারিখে মারার পরে আমি 3 দিন আন্দোলন করছি, 3 দিন আন্দোলন করছি, আমি আন্দোলন ছাড়তেছি না, মেরে কিচ্ছু রাখে না, আমার এই বুক পুরো ঝাঁঝা করে ফেলছে রাবার বুলেট মেরে। এটা কি আন্দোলন? আমরা কি সাধারণ স্টুডেন্ট না? আমরা কি জমা শিবির? আমরা কি বিএমপি? যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দাবা পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না, আমরা এখানেই থাকবো। খুবই অবস্থা খারাপ। আমরা একটি বাসায় ভাঙচুর করে তারা প্রায় আমাদের বাসাতে খুব ভাঙচুর করে আমাদের যা আছে সব কিছুই করে ফেলছে, আমার বাবা ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে ফেলছে, এবং ইভেন আমার যে ফ্যামিলিকে যে আমার বিভিন্ন হুমকি দামকি দেওয়া হয়েছে। পাশাপাশি তাই না, শেখ হাসিনা এমন একটা অবস্থা গিয়েছে, সে জোতা মেরে গরুদান করতেছে। তাদের মতো সরকার এই জনগণ চায় না, এই ছাত্র সমাজ চায় না। তারা বিগত বছর যেভাবে এই দেশের জনগণকে যেভাবে অত্যাচার করেছে, এই ছাত্র সমাজকে যেভাবে তাদের পিটুয়া বাহিনী ছাত্রলীগ দিয়ে যেভাবে অত্যাচার করেছে,